একটি খুবই ইন্টারেস্টিং খবরটা আমার নজরে পড়েছে। কারণ কি জানেন? কারণ হচ্ছে এই যে তথাকথিত জুলাই যোদ্ধারা এবং তথাকথিত জুলাই যুদ্ধে নেতৃত্ব দেওয়া যারা দাবি করে, অর্থাৎ আরো সোজা বাংলায় আমি যদি বলি যে জুলাই আন্দোলন গণ অভ্যুত্থানের পর যারা জুলাই ব্যবসায় নেমেছিল তাদের শিরোমণি যারা, তাদের কর্মকাণ্ড এরই মধ্যে বহু বিতর্কের তৈরি করেছে। তারা কেউ আওয়ামী লীগ নেতাদের পালাতে দিয়ে টাকা খেয়েছেন, তারা কেউ আওয়ামী লীগ এমপিদের পালাতে দিয়ে টাকা খেয়েছেন, তারা কেউ আওয়ামী লীগ নেতা এমপিদের ব্যবসায়ী প্রতিষ্ঠান সেভ করতে গিয়ে টাকা খেয়েছেন। মানে যে যেভাবে পেরেছে আওয়ামী লীগ থেকে সুবিধা নিয়েছে। এবং যখন বাংলাদেশে খবরটা খুব জোরালো হয়েছে, দৃশ্যমান দেখা যাচ্ছে যে শেখ হাসিনা ফিরে আসতে পারেন, শেখ হাসিনা ঘোষণা করছেন তিনি চলতি বছরে ফিরে আসবেন, তার নেতাকর্মীরা ফিরে আসবে, আওয়ামী লীগ রাজপথে মোটামুটি নেমেই গেছে বলা যায়, এবং আওয়ামী লীগকে যে ধ্বংস করা যাবে না, তখন সেই জুলাই যোদ্ধাদের পিলে যে চমকে উঠেছে সেটা মোটামুটি পরিষ্কার। এবং এটা পরিষ্কার ওই জুলাইয়ের মাস্টার মাইন্ড খ্যাত, যাকে কিনা পরে অস্বীকার করা হয়েছে যে ইউনূস তাকে মাস্টার মাইন্ড বলে নাই, মাহফুজ আলমের কথা আরো স্পষ্ট যে তারা টার্গেট হবেন হ্যান তেন। আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া এরা হাপিত্তিশ করছে যে তাদের উপর গুপ্ত আক্রমণ হবে। এই সিচুয়েশনের মধ্যে খবরটা নিশ্চিতভাবেই ইন্টারেস্টিং, কারণ এই জুলাই যোদ্ধাদের মধ্যে আলোচিত দুইজন ছাত্রলীগ নেতার শ্বশুর বাড়ি দাওয়াত খেতে যাবেন, এর চেয়ে কি আর মজার কোনো খবর হতে পারে যেখানে ছাত্রলীগের নাম শুনলেই তারা একেবারে তেলে বেগুনে জ্বলে উঠতেন। খবরটা হচ্ছে এরকম যে আপনার মৌলভীবাজার রাজনগর উপজেলা মৌলভীবাজারের রাজনগর উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল সাম্মুর শ্বশুরবাড়িতে জাতীয় নাগরিক পার্টির এনসিপির দুই নেতা নাসিরউদ্দিন পাটোয়ারী ও সার্জিস আলমের উপস্থিতি নিয়ে এলাকা জুড়ে আলোচনার সৃষ্টি হয়েছে। এ সংক্রান্ত একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। স্থানীয়রা জানান, গত শুক্রবার সন্ধ্যায় মৌলভীবাজার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাসুদ আহমেদের মাসুক নামে পরিচিত বাসায় যান নাসিরউদ্দিন পাটোয়ারী ও সার্জিস আলম। মাসুদ আহমেদ আবদুল্লাহ আল সাম্মুর শ্বশুর বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এছাড়া মৌলভীবাজার ৩ আসনের সাবেক এমপি জিল্লুর রহমানের আস্থাভাজন হিসেবে কাউন্সিলর মাসুদ আহমেদ পরিচিত ছিলেন বলেও জানা যায়। তবে নাসিরউদ্দিন পাটোয়ারী ও সার্জিস আলমের ওই সফরের বিষয়ে তাদের কিংবা সংশ্লিষ্ট কোনো পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এ কারণে সফরটি রাজনৈতিক নাকি ব্যক্তিগত ছিল সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। এই যে সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারীরা, তাদের কাছে ব্যক্তি জীবন, রাজনৈতিক জীবন আর তার সাথে আওয়ামী লীগ এর কোনোটার সঙ্গেই যায় না। তারা আওয়ামী লীগ শুনলেই মনে করেন যে এরা এত বেশি রকম একটা পিলে চমকানো অবস্থায় চলে, কারণ তারা জানে, আমরা এর আগে আপনাদেরকে অনেকবার আমরা বলেছি যে আওয়ামী লীগ জানে এই যে সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারীরা এরা যদি থাকে তাহলে আওয়ামী লীগের জন্য জীবন মরণ সংকট। আবার সার্জিস আলমরাও জানে যে আওয়ামী লীগ যদি চলে আসে তাহলে তাদের জন্য এবং সেই সারা দেশে ধরেন ১-২ হাজার যেই জুলাই ব্যবসায়ীরা, এই জুলাই ব্যবসায়ীদের জন্য এটা একটা জীবন মরণ সংকট। কারণ তারা রাজনীতিটাই করেছে। আমি আজকে থেকে বছরখানেক আগে থেকে আপনাদেরকে বলি, এই সার্জিস, নাসিরউদ্দিন পাটোয়ারী বা এই যে তথাকথিত জুলাই যোদ্ধা যারা, এদের রাজনীতির পুঁজি হলো আওয়ামী লীগকে গালিগালাজ, আওয়ামী লীগ বিরোধিতা করা, শেখ হাসিনাকে ইন্ডিয়ায় ফেলে রাখা। শেখ হাসিনা যদি বাংলাদেশে চলে আসে তাহলে এদের রাজনীতি শেষ, এদের আর রাজনীতির কোনো টাইম থাকবে না, রাজনীতির কোনো ইস্যুই পাবে না। কারণ তারা জনগণের কোনো সাবজেক্ট নিয়ে বা নির্দিষ্ট কোনো একটা আদর্শ নিয়ে রাজনীতি করে নাই, রাজনীতি করেছে ধান্দাপানির রাজনীতি, নিজেরা প্রত্যেকে ফুলে পেঁপে উঠেছে। এখন তলে তলে আওয়ামী লীগ ছাত্রলীগের সাথে কি একটা কানেকশন করার জন্য যান প্রাণের চেষ্টা করছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।